জমিয়তুল ফালাহ কমপ্লেক্সটি 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চিন্তা ভাবনা নিয়ে করেছিলেন এখনো পর্যন্ত সেটা এখনো হয়নি। আমি আপনাদের সাহায্য চাই। এখানে আমরা একটি ওয়াকওয়ে করতে চাই। চট্টগ্রামের প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, বিভিন্নভাবে এই ঐক্যবদ্ধতার মধ্যে ফাটল ধরানোর বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করবে, কিন্তু সবাই এটা খেয়াল রাখবেন যে ঐক্যবদ্ধতার জায়গায় যদি আমরা না থাকি, বিভাজন যখন হয়ে যাবে, আলটিমেটলি গিয়ে যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি সেই উদ্দেশ্যটা সফল হবে। আমি আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নয়, একজন নগর সেবক হিসেবে এই জমিয়তুল ফালাহ কমপ্লেক্সটি 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চিন্তা ভাবনা নিয়ে করেছিলেন এখনো পর্যন্ত সেটা এখনো হয়নি। আমি আপনাদের সাহায্য চাই। এখানে আমরা একটি ওয়াকওয়ে করতে চাই। মুসল্লিরা নামাজের পর হাঁটতে পারে না, মুসল্লিরা যাতে নামাজের পর হাঁটতে পারে, ওই একটা পার্ক করার একটা সুন্দর জায়গা, সেটা মাদক সেবীদের আড্ডা হয়ে গেছে। এগুলোকে তাড়াতে হবে। ওখানে একটা বসার জন্য সুন্দর পার্ক করে দিতে হবে, যাতে করে মুসল্লিরা সবাই গিয়ে সেখানে হেঁটে টেটে গিয়ে সেখানে বসতে পারে। আপনারা সবাই একমত আছেন? একমত থাকবেন। আমি ইনশাআল্লাহ এসব কাজ করে যাব। ইসলামিক ফাউন্ডেশনকে এখানে কোনো কর্মকর্তা থাকলে তারাও শ্রবণ করুন, মনে রাখুন এই কাজগুলো আমি করব, আপনারা এই কাজে বাধা দিবেন না। জনগণের সেবা করার জন্য ইনশাআল্লাহ আমি কাজ করার জন্য নেমেছি। আমি এই কাজগুলো করে ইনশাআল্লাহ জনগণের সেবা করতে চাই। আমি চাই এখানে যারা আছে এটা একটা অনিন্দ সুন্দর একটা কমপ্লেক্স হোক। আপনাদের যদি ফান্ড থাকে আপনারা ফান্ড দিয়ে করবেন, আর যদি না থাকে ইনশাআল্লাহ ফান্ড আমরা দিয়ে এটাকে আমরা সুন্দর করব। এ ব্যাপারে আমরা স্পষ্ট আপনাদের বলে দিচ্ছি। কাজে এইসব নিয়ে কোনো রাজনীতি যেন আমরা না দেখি। আপনারা সবাই এ ব্যাপারে আমার মনে হয় আজকের এই মাহফিল থেকে আমি শুধু এইটুকুই বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে না, সেবক হিসাবে আমি সেবা করার জন্য যেটা আমি পদক্ষেপ ইনশাল্লাহ নিব, আপনারা অকুণ্ঠ সমর্থন আমি দিয়ে যাবেন। আমি কোনো ধরনের অন্যায় কিছু করব না। আমি আপনাদের জন্য, এই কমপ্লেক্সের জন্য, এই মুসল্লিদের জন্য যেটা ভালো হয় সেই কাজটি আমি করে যাব ইনশাআল্লাহ। আর আমি আপনাদের এখানে আরেকটি কথা বলতে চাই। আজকে করোনা মহামারী আবারও শুরু হয়েছে। কোভিড ওমিক্রন, এটা ডেল্টা ভেরিয়েন্টের চাইতে অনেক শক্তিশালী। আজকে ডেঙ্গু এবং চিকুনগুনিয়াও অনেক প্রাদুর্ভাব হচ্ছে, যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে। কাজে আপনারা যত্রতত্র ডাবের খোসা, প্লাস্টিক, পলিথিন ফেলবেন না। এগুলিতে কিন্তু বৃষ্টির পানি জমলে আলটিমেটলি গিয়ে এডিস মশার লার্ভা, ডেঙ্গুর যেটা সৃষ্টি হয়, এগুলো জন্মে। এবং আরেকটি হচ্ছে আপনারা একটু মাস্ক পরিধান করবেন, যেহেতু করোনার মেইন হচ্ছে ছোঁয়াচে রোগ, একজনের কাছ থেকে আরেকজন হয়ে যায়। অলরেডি 100 জনের উপর আক্রান্ত হয়েছে, 6 জন অধিক মারা গেছে। কাজে এই ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকবেন। CTG TV 24